ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চান। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মায়ের কোলে মাথা রেখে বিদায় নিতে চায়। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, বলো আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, এই জগতে মায়ের মতো হয়নি আপন, সেই মা বাবারে না দেখা যা দিও না দাফন। এই জগতে মায়ের মতো হয়নি কেউ আপন, সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের মুখটায় আমি দেখলে পারে, বাবার মুখটায় আমি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জরে লাশটায় আমার পৌঁছাই দিও, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। এ মুসলমান, গভীর মনোযোগ। পিতামাতার প্রতি হক 14টা হক। কয়টা হক? জোরে বলেন, কয়টা হক? 14টা হক। ইন্তেকালের পরে 7টি, ইন্তেকালের আগে 7টি, মোট 14টা হক। কয়টা হক? একটু আস্তে বলবেন না জোরে বলবেন। কয়টা হক? এখন মা বাবা ইন্তেকাল করেছে, আপনার কাছে 14টা হক দাবিদার। কয়টা হকের দাবিদার? 7টা হকের দাবিদার, মোট 14টা। 7টা জীবিত থাকবে, 7টা ইন্তেকালের পরে। যেহেতু আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু কথা না বললে আপনারা বুঝবেন না। এই পৃথিবীর মধ্যে 7টা হক বাবা মা ইন্তেকালের পরেও সন্তানের কাছে রয়ে যায়। এই 7টা হক যদি আদায় না করেন, আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না। 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা মাগফিরাত কামনা করলেই কয় নাজায়েজ, বেদাত, হারাম, নাজায়েজ। আমার আব্বা আমার মা মারা গেছে, তাদের জন্য 1 নাম্বার হক হলো হকগুলো আদায় করতে হবে। আমার রসুল বলে গেছেন, এই হকগুলো যদি আদায় না করি আমরা দায়ী থাকবো কি থাকবো না? জোরে বলেন, থাকবো কি থাকবো না? 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা।
সদা সর্বদাই মাগফিরাত কামনা করবেন আল্লাহ। তাদের জন্য সুখে রাখে ওই কবরের মাজারে, তারা যেন সুখী থাকে রে আল্লাহ। সদা সর্বদাই যেখানে থাকবেন, যেখানে যাবেন, সেখানেই তাদের জন্য দোয়া চাবেন, তাদের জন্য মাগফিরাত কামনা করবেন আল্লাহ। আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা যেন সুখে থাকে কবরের মধ্যে, তারা যেন কবর জগৎটা সুখময় হয় আল্লাহ। কবর জগৎটা যেন শান্তির মধ্যে থাকে, এই জন্য বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার, তাদের জন্য সবর আসানি করা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এদের জন্য দোয়া করার দরকার, সবর আসানি করার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? আমার দেশের মৌলবীরা এখন দোয়া করতে চায় না। অবশ্য মুসলমান তাবলিগ জামাতের ভাইয়েরা শোনে নাও গভীর মনোযোগ। ও মুসলমান শোনো, কমি অঙ্গনের বাজারেরা শোনো, রব্বে কারিমের কথা শুনে নাও মুসলমান আমার। এর মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বআলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া হলো উত্তম মুস্তাহাব। একখান দলিল দেখাও দোয়া করা যাবে না, একখান দলিল দেখাও জীবনে আর দোয়া করব না। ও আলেম ওলামা গভীর মনোযোগ। আজকে তাদের জন্য দোয়া করলেই বলো বেদাত আর নাজায়েজ। কারণ যাদের সম্পদ গ্রহণ করলা, যাদের বাড়িতে তুমি বাস করো, তোমার বাপ মার দেওয়া ঘরে তুমি বাস করো, বাপ মার কিনা সম্পদ তুমি গ্রহণ করেছো, বাপের দেয়া তুমি রক্ত মাংস তুমি ভোগ করতেছো, সব কিছু ভোগ করতেছো, শুধু দোয়া করা বেদাত। তোমার কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য 2 নাম্বার, তাদের জন্য সব রেশানি করা। করবেন নি? জোরে বলেন করবেন নি? এই যে প্রতিবেশী ভাইয়েরা বলে গেছে তার জন্য দোয়া করবেন, সব রেশানি করবেন। এখন আমরা প্রতিবেশীরা, বাবা আমাদেরও হক আছে তার জন্য দোয়া করা। তার পিতা মাতা রেখে গেছে, যাদের সন্তানগুলো রেখে গেছে তাদের জন্য দোয়া করা। মুসলমান শুনে নাও, ও মুসলমান, 2 নাম্বার হলো তাদের জন্য সবর শ্রেণী করা। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তার ওসিয়াত পূরণ করা। শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে গেছে এগুলো পূরণ করা। দুনিয়ার মধ্যে থেকে বাবা চলে গেছে, অনেক বাবা দেখা যায় মরার আগে বলে অমুক মসজিদে 1 লাখ টাকা দিস, অমুক জমিটা অমুকে দিয়া দিস, তোর ভাইয়ের ওই সম্পদ দিস, এইটা অমুক করিস, এইটা করিস, কিন্তু ছেলেরা এইটা করে না। আমার বাবা একটা নসিহাত, একটা ওসিয়াত। নসিহাত হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে সুন্দর পরিবেশে রাগের জ্বালায় বা কোন রকম ওসিয়াত করে গেলেন, বাবা এটা করো ওটা করো। ও মুসলমান, এটা হলো নসিহাত। আর ওসিয়াত হলো মৃত্যু সজ্জায় যখন মানুষ মৃত্যুবরণের সময় হয়ে যায়, শেষ সময় বাবা যখন এইগুলো বলে যায়, এই শরীয়ত মোতাবেক ওসিয়াতগুলো পালন করা আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। অধিকাংশ সন্তানগুলো এগুলো পালন করে না, এরা ধারেও যায় না। এই সন্তানগুলো ধরা পড়ে যাবে বাবা মুসলমান। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। 4 নাম্বার হলো তাদের পৃথিবীর মধ্যে যদি কোনো দিনা পাওনা থেকে থাকে, এগুলো পরিশোধ করতে হবে। মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে তোমার বাবা তোমার মা ইন্তেকালের পরে যদি কোনো দিনাদায়িক থেকে যায়, এটা খবর নিবা। ওই বাবার লাশ সামনে নিয়ে মাপসাবা না। কারণ আমরা দুনিয়ার মধ্যে দেখি বাবার লাশটা সামনে নিয়ে কবর মুসলমান মুসল্লিদের সামনে বাবাকে লাশটারে ছোট করা হয়, বলে আমার আব্বা মাফ চাইতে পারেন, এটা আমার আব্বার জন্য ক্ষমা করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, চলাফেরার মধ্যে যদি ভুল ত্রুটিতে ক্ষমা করবেন। আপনি গোপনে গোপনে খবর নেবেন, কারণ ওই মানুষটা তো আপনার বলবে না, 2000-5000 টাকা পারলে বলবে না। গোপনে গোপনে খবর নিবেন, মানুষের কাছে কানে কানে আপন যাদের সাথে চলতেন এই খবর নিয়ে তাদের দিনাদায় শোধ হবেন। কারণ বাবারে ছোট করবেন না, তাদের দিনা পাওনাগুলো পরিশোধ করতে হবে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, 6 নাম্বার হলো 6 নাম্বার হলো তাদের আত্মীয় সঙ্গের সঙ্গে ভালো ব্যবহার করা। নিকটতম আত্মীয় স্বজন যারা থাকে, বাবার আত্মীয় মার আত্মীয়, পৃথিবীর মধ্যে বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে
তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করাতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, সার্বিক সহযোগিতা করা লাগবে, খোঁজখবর নেওয়া লাগবে। যদি বাপ মার ঋণ শোধ করতে চাও, বাবার আত্মীয় মার আত্মীয় যারা আছে তাদের খোঁজখবর নিতে হবে, তাদের খোঁজখবর নেওয়া লাগবে। আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রয়োজনীয়তা পুরো করার জন্যে মুসলমান যদি অভাবে থাকে তাদেরকে কিছু সাহায্য করা, কথার দ্বারা ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করা লাগবে, নয় তোমার আব্বা মার হক আদায় হবে না। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 7 নাম্বার হলো তোমার আব্বা মার নিয়মিত সময় করে জিয়ারত করা, কবর জিয়ারত করা। আমার দেশের মুসল্লিরা এখন তো জিয়ারত করতে চায় না, কয় নাজায়েজ বেদাত হারাম। আমি বলি আলেমরা, আমার নবীজি প্রথম জীবনে ঘোষণা করেছিল আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে তোমরা কি করো, প্রথম জীবনে নবী বলছে খবরদার তোমরা কবর জিয়ারত করো না, কারণ কবরকে পূজা বানায় ফেলবে। কবরটা মুসলমান, তারা কবরটারে কি করবে, সিজদার জায়গা বানায় ফেলবে। এই জন্য আমার নবী প্রথম জীবনে বারণ করেছিল কবর জিয়ারত করো না। শেষ জীবনে নবীজি বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। নবীজি শেষ সময় বলে গেছে আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা, কারণ কবরের পাশে দাঁড়ায় গেলে তোমার আব্বা মার কবরের পাশে যখন দাঁড়ায় যাবা সঙ্গে সঙ্গে তোমার ভিতরে একটা অনুশোচনা হবে, হৃদয়ের ভিতর কাফন ধরে যাবে, আব্বা মার জন্য মায়া লাগবে, তোমার দুনিয়া বিমোহ কেটে যাবে, পরকালের কথা মনে পড়ে যাবে। এই জন্য নবী বলছে বেশি বেশি করে কবর গোরস্থানে যাওয়া। আর আমার দেশের মানুষ এখন কবর দেখলেই ভাঙার জন্য প্রস্তুতি। এ মুসলমান শুনে নাও, রাসূল বলছে কবরের পাশে যাও, জিয়ারত করো, কারণ ওই ব্যক্তি অসহায়, নিজের জন্য কোনো কামাই করতে পারে না, কারণ তুমি যেটা দিবে এটা তুমি সেই ব্যক্তির জন্য বড়ই কামে লাগবে রে। এই জন্য আপনাদের আব্বা মা দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেল, 7 নাম্বার হলো সেই পিতা মাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করতে হবে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য রাসূল বলছে তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? নবী বললেন তোমাদের পৃথিবীর মধ্যে পিতা মাতা যাদের জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কান্দার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন আগে আজকে আমার আব্বা মারা গেল, আজকে যার বাবা মারা গেল ওই লোকটা এই সব থেকে বঞ্চিত হয়ে গেল। যদি বাড়িতে সালাম দিত আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম মা, তার সন্তানেরা যখন সালাম দিত সঙ্গে সঙ্গে একটা করে কবুল হজের সব পাইত। কিন্তু আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আর নেকির দরজা, এই সবের দরজা বন্ধ হয়ে গেছে। ও যুবক, নবীজিও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার আল্লাহ ডাক দে বলে জিবরিল, ও জিবরিল যাও রে আমার হাবিব রে জানে আসো। সাহাবীদের জন্য নবীর বয়স যখন 6 মাস মার গর্ভে বাবা মারা যায়, যখন 6 বছর বয়স মা মারা যায়, এই দুনিয়ার মধ্যে নবীজিও ছিলেন এতিম। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আল্লাহ ডাক দে কয় জিবরিল রে যাও যাও আমার হাবিবরে জানায় আসো, সেও যেন চোখের পানি না ফেলে কান্দে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না। কোনো অসহায়, কোনো বাবা হারা মা হারা সন্তান যখন কান্দে আমি আল্লাহ সইতে পারি না। যাও যাও, কারণ আদম নবী কেঁদেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আমার নবীরে এইভাবে কান্দায় না। আদম নবী কান্দে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম কান্দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম কান্দে আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী কান্দের ডাকতে বলে আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আমার মা নাই, আমার বাবা নাই রে। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব
ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না মারহাবা। আহা, দেখেন না আদম আলাইহিস সালাম কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে কান্দে? জোরে বলেন কে কান্দে? আদম কান্দে, দোয়া করে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবীর আল্লাহ শিখায়, হাবিব রে আপনি কান্দেন, উম্মতিরে বলেন আমার রব, আমার প্রতিপালক, আমার বাবা মায়ের সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও। রে আমার আল্লাহ কত ভালোবাসে আপনার আব্বা মারে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। আবার রসুলকে শিখায় দিলেন, হাবিব যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এভাবে কান্দে, আমার আল্লাহ, আমার প্রভু, আমার মালিক, আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও। যেমনি ভাবে পিতামাতা আমাদের লালন পালন করেছে, হে রব্বে কারীম তুমিও আমার পিতামাতার তদ্রূপ রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। এই রাসূল বলে, সেই পিতামাতা তোমাদের যখন বুড়া হয়ে যায়, খবরদার খবরদার, তোমরা বুড়া বলবে না, বুড়া বলবে না। জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। আজকে এই দুটি দরজা কার জন্য বন্ধ হয়ে গেছে জানি না। এই দুটি দরজা যার খোলা সে হলো বড় ধন্য, কারণ দুইটি দরজায় লাগবে, মাও লাগবে, বাবাও লাগবে। আব্বা মা বড় নিয়ামত, আব্বা মা বড় রহমত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই দুটি দরজা রাসূল বলে, তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে, পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার, চোখ আংড়ায় কথা বলবে না, চোখে চোখ রেখে কথা বলবে না। বাবা যখন ডাক দিবে তুমি তার কদমের দিকে তাকাও। এমনকি নামাজ, নামাজ গত আসো, আব্বা ডাক দিছে, মা ডাক দিছে, ফরজ নামাজ ব্যতীত সমস্ত নামাজগুলো ছেড়ে দাও। আগে তোমার মা বাবার ডাকে সাড়া দাও, ডাকে সাড়া দাও। কারণ তোমার মা বাবা যদি দ্বিতীয় ডাক দিতে দেরি হয়, কারণ দ্বিতীয় ডাক দিলে কষ্ট হবে, এর জন্য রব্বে কারীম বড় কষ্ট পাবে। কারণ খবরদার খবরদার, দ্বিতীয় ডাক যেন দেওয়া লাগে না। আব্বা মার অনুগত্য হও, অনুগত্য হও। তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। জোরে বল আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে মসজিদের ইমাম হও, বড় আলেম হও, বড় মৌলবী হও, বড় মুন্সি হও, এই তিন শ্রেণী মানুষের দোয়া কবুল করবে না। তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, আব্বা মার নাফরমানি সন্তান। আব্বা মারে কষ্ট দিছে, মারে কষ্ট দিছে, আব্বারে কষ্ট দিছে, আব্বা মা কষ্ট পায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তান কোনোদিন আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। দুই নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। এই দুনিয়ার মধ্যে যারা এতিমকে ঠগায়, এতিমের মাল হরণ করে। তিন নাম্বার হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। তিন শ্রেণী মানুষের মধ্যে তিন নাম্বার হলো হিংসুটে মানুষ। এখন আমার সমাজে হিংসায় ভরপুর, প্রতিটা মানুষের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? এত হিংসা, এত অহংকার। রাসূল বলছে এই তিন শ্রেণী মানুষের নামাজ, এই তিন শ্রেণী মানুষের রোজা, তিন শ্রেণী মানুষের যাকাত, এই তিন শ্রেণীর মানুষের ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। তার ভিতরে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। সুতরাং আব্বা মার নাফরমানি করে, আব্বা মার সঙ্গে দুই নাম্বারই করে দুনিয়ায় কত হাজি হজ করতে গেছো, মক্কা মদিনায় যায় সিজদায় পড়ে আছো, কোনো কাজে লাগবে না। তোমার আব্বা মা তোমার জন্য যদি দোয়া না করে, আব্বা মা যদি তোমার অনুগত্য না হয়, পৃথিবীর মধ্যে পিতা মাতা যদি তোমার অনুগত্য না হয়, দুনিয়ার সব ইবাদত, সমস্ত বন্দেগী বরবাদ হয়ে যাবে। তুমি যদি বাইতুল মুকাররমের ইমাম হও, তুমি যদি কাবা শরীফের ইমাম হও, কিচ্ছু যায় আসে না। কারণ যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার মা তোমার উপর রাজি ছিল না, কারণ তোমার জীবনটাই বরবাদ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। কারণ নবীজি নিজে ছিল এতিম। আল্লাহ বলে আলামিয়া যেদিকা ইয়াতীমান আল্লাহ বলে হাবিব আমি তোমার এতিম বানাইলাম,
আরে দুনিয়ার মধ্যে নবী ছিল এতিম, এই দুনিয়ার মধ্যে এতিমের মাল ভক্ষণকারী, এতিমকে ঠগায় যারা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে রাসূল বলে এই পৃথিবীর মধ্যে এতিমের যারা এতিমের মাল আত্মসাৎ করে, এতিমকে যারা কষ্ট দেয়, এতিমকে যারা অসম্মান করে, এতিমকে যারা দুঃখ দেয়, আল্লাহর কসম পৃথিবীর কোন দোয়া, পৃথিবীর কোন নামাজ, পৃথিবীর কোন যাকাত, পৃথিবীর কোন হজ, পৃথিবীর কোন ইবাদত বন্দেগী ওই ব্যক্তি জীবনেও কবুল করাতে পারবে না। আজকে আমার দেশে অসংখ্য মানুষ এতিমরে কষ্ট দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলে যাই, ও দরদি বন্ধু, হিংসুটে মানুষ, পৃথিবীর মধ্যে হিংসা তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে, পৃথিবীর সমস্ত আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। কারণ এই পাঁচটা আমল করবে, যেমন পাতিলের ছিদ্রা নাই, পাতিল যেমন দেখতে ভালো, পানি দিলে ছিদ্রা না, যদি পাশা না থাকে, এই পাতিল যদি পিছনে ছিদ্রা থাকে, সমস্ত পানিগুলো যেমন এর ভিতর ধরে রাখার ক্ষমতা থাকে না, তদ্রূপ যে মানুষটার ভিতরে হিংসা ঢুকছে, রেওয়া ঢুকছে, তার ভিতরে অহংকার ঢুকছে, দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী ওই পাতিলের মতো অবস্থা, সব বরবাদ হয়ে যাবে, সব কিছু পড়ে যাবে, কিছু থাকবে না অবশিষ্ট। এই জন্য দুনিয়ার মধ্যে হিংসা করা যাবে না। হিংসুটে মানুষকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিদার পাবে না। তবে হিংসা করা যাবে আবার অনেকটা নিয়ে, যেটা হলো নামাজ পড়ো বেশি করে, তো 2 রাকাত পরে আমি 4 রাকাত পড়বো, ও একটা কোরআন খতম দিচ্ছে আমি 2টা খতম দিব, ও তো কি করছো 1 লাখ টাকা খেদমত করেছে, 1 লাখ টাকা দান করেছে, আমি 2 লাখ টাকা খেদমত করবো, ও ভালো কাজ করছে একটা আমি 2টা করব। এগুলো হিংসা করে যদি তুমি প্রতিযোগিতা করো লাভ আছে, কিন্তু পৃথিবীর মধ্যে মুসলমান ইবাদতকে নিয়ে, তুমি বন্দেগী নিয়ে যদি হিংসা করো, তো ব্যক্তি রাত জেগে ইবাদত করে, আমিও রাত জেগে ইবাদত করব, 10 রাকাত নামাজ পড়ছে আমি 20 রাকাত পড়বো, এগুলো যদি হিংসা করে আমল করো, সেটা হলো ভিন্ন কাজ, সেটা আবার আল্লাহ বেশি খুশি হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মানুষগুলো সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। ভাই আই হায়, 12টা দিয়ে পার হয়ে গেছে, 12টা 15 বেজে গেছে। আমার বাবারা, আমার ওয়াজের ময়দান আমি আপনাদেরকে আলোচনার মধ্যে আরো সুন্দর, আমি পিতা মাতার আলোচনায় একটু উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না, একটু বসেন, আপনাদেরকে সুন্দর কিছু কথা শোনাবো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। কিন্তু আলোচনা আমি নিজে আমি অসুস্থ, তারপরে আপনারা শুনছেন আমার বিবি, আমার সন্তান 2টাই ঢাকা সরোয়ারদিতে হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে। সুতরাং 26 তারিখে ভর্তি করেছি, এই অবস্থার পরে মাহফিল করতেছি। আমি আমার বডি আছে এখানে, আমার দেহটা কোথায়? তবে এই ইসলামের দাওয়াত দিতে যায় স্ত্রী পুত্র পরিবার পরিজন হাসপাতালে পড়ে আছে, খোঁজ খবর, এই অবস্থার পর আমি চলতেছি। এটা হলো সবচেয়ে ইমানি পরীক্ষা। যদি আমি আজকে না আসতাম, অনেকেই মুনাফিকি করছে, আমি শুনেছি, বলছে রুহুল আমিন সিদ্দিকী আসবে না। আমিও এই চিন্তাধারা আমার জীবনে মনে হয় দাওয়াত নিয়ে ক্যান্সেল করেছি, দাওয়াত নিয়ে আমি আসি নাই, এমন কোনো রিপোর্ট নাই, দাওয়াত নিয়ে আসি নাই। কারণ মুনাফিকদের আলামত এটা, মুনাফিকদের আলামত হলো যে আলামতগুলো, 1 নম্বর হলো সে মিথ্যা বলা, কি বলে মুনাফিকের আলামত। আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বোচ্চ নিম্ন কাতার, কুব্বুল ফুজুল, নিম্ন কাতারের জায়গা। মুনাফিকদের আলামত 3টা। নাম্বার 1, সে কথায় কথায় মিথ্যা বলে। নাম্বার 2, সে ছলনা করে, মানে আপনার মিথ্যার আশ্রয় নেয়, ছলনা করে। নাম্বার 3, আমানতের খেয়ানত করে। এ হলো মুনাফিকদের লক্ষণ। এই মুনাফিকই আমরা অনেক আলেম আছি এরকম, দাওয়াত নিয়ে আসি না, এই জন্য অনেক কমিটিও বিপদে পড়ে, অনেক কমিটিও চিন্তা করে। আর এইগুলো না যাই না শুনে মানুষ সমালোচনা করবেন না দয়া করে। অনেকে বলছে রুহুল আমিন সিদ্দিকী আসবে না। আরে ভাই, ইসলামের ভিতর যেহেতু দাওয়াত দিতেছি, ইসলামের ভিতর ঢুকছি, আমি মুসলমান হলে আমি মনে করি যদি আমি দাওয়াত লেখে যদি না আসি, আমার মতো বক্তার ওয়াজ শোনায় সম্পূর্ণ হারাম। কারণ এর ভিতরে মুনাফিকই ঢুকছে। জোরে বলেন ঠিক কিনা? তো বিপদ আপদ আসতে পারে, সেটা হলো ভিন্ন ব্যাপার। বিপদ যে আসবে না তা না। যেমন আমি 26 তারিখে আমার সন্তান, আমার বিবি দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, সিজারে একটা ছেলে সন্তান হয়েছে, সে বিশাল বিপদে আছি তাদেরকে নিয়ে। সে অবস্থার পর মাগুরা থেকে আপনার দেশে, আপনার রিফার দেশে, ওখান থেকে চলে গেছি ফরিদপুর থেকে ঢাকা। এই পর্যন্ত 1 নজর দেখে আসছি, এরপরে ওইভাবে চলতেছে। ছেড়ে বলছি বিবির, আজকে কথা বললাম একটু, বিবি সুস্থ মোটামুটি। তা আমি বললাম, দেখো আমার দাবি ছেড়ে দিও, আমি ইসলামের পথে আসি, আল্লাহ রাসূলের পথে আসি, তুমি থাকো ইসলাম, সন্তানটাকে দেখাশোনা করো, ছোট ভাই আছে দেখাশোনা করতেছে, আর একটা লোক আছে নার্স আছে, তাদেরকে বলে আসছি
ইসলামের জন্য নিবেদিত এই মাহফিলগুলো যদি আমি কাজা দিই, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মানুষগুলো সবাই তো এক নজরে দেখে না। এই জন্য ইসলামের মধ্যে থেকে আমরা মুসলমান হয়ে আমরা যদি ধারক বাহক, ইসলামের ধারক বাহক হইয়া মুনাফিকি করি, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য আমার বাবারা, অল্প একটু আপনাদের কাছে আমি মসজিদের জন্য কিছু টাকা আপনাদের কাছে চাবো, তারপরে আল্লাহ বাসারে আলোচনা হবে। কারণ যেহেতু 12:30 বেজে গেছে, 12:15 বাজে, যদি সময় না পাই পরে কথা বলার, আপনারা আমাকে দাওয়াত, মূল উদ্দেশ্য হলো মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল। সেটা আমার আসল যেটা, সেটা থুইয়া যদি আমরা অন্যদিকে যাই, আমরা কিন্তু কথা বলছি মসজিদ বানানোর হাকিকতটা আমি বলছি, বিষয় বলছি। এরপরে কোরআন থেকে প্রথমে একটু আলোচনা করেছি। মুনাফিকদের লক্ষণ তো আপনারা জানেন। মুনাফিকরা রাসূলের দরবারে যখন যেত, বলতো আমরা মুসলমান, আমরা ইমানদার। রাসূলের থেকে ফিরে এসে বলে হুজুর ওদের সাথে ধোঁকা দিতে গেছি। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কে কি দিবেন জানি না, যদি কোনো দরদি বান্দা আমি 5,000 ইট দেবো, 1,000 ইট দেবো, যদি কোনো দরদি বান্দা 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা, যদি কোনো দরদি বান্দা দিতে চান, একটু দোয়া করব। দোয়ার পরে ইনশাল্লাহ সময় পেলে আলোচনা হবে, নাহলে আখেরে মোনাজাত। দরদি বান্দা আসেন কেউ দেওয়ার মতো? দ্রুত আসবেন। আল্লাহ দয়া করে মেয়ে করেন। অত্র মসজিদের সভাপতি জলিল সাহেবের পুত্র বধূ আনলেন, উনি 20,000 টাকা আনলেন। আজকের এই মসজিদ খানায় দান করলেন। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ কত মানুষকে তুমি দুনিয়ার মধ্যে বাদশা বানাইলা, কত মানুষকে ফকির বানাইলা। এই দুনিয়ার মধ্যে আমার ভাই, সে তার পুত্রবধূ, আল্লাহ তার বাবার জন্য, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার জন্য কন্যা 20,000 টাকা তোমার ঘর মসজিদের জন্য দান করলো। দানকে কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। ডানা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ খলিল ডিলার ভাই, উনার বাল্য বন্ধু 12,000 টাকা দান করতে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ভাই মিডিয়াটা বন্ধ করেন, দয়া করে মিডিয়া বন্ধ, আবার চালু করেন। বলছি আল্লাহ তুমি কবুল, বন্ধ করো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ কত টাকা কত বিফলে চলে যায়, আল্লাহ তুমি বাদশারে ফকির বানাও, ফকিরে বাদশা বানাও। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, জান্নাতের বাগান, কোরআনের মাহফিল, সর্বশ্রেষ্ঠ কিতাব, রব্বি করিমের পাঠানো কিতাব, শুধু মানব জাতির জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্যে, কুল কায়নাতের জন্যে যে কিতাব রব্বি করিম পাঠাইলেন, সেই কোরআনের মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। যে কোরআন পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, আসমানের উপর আসমান সহ্য করতে পারেন নাই, যেটা মুসলমান পাহাড়ের উপরে পাঠাইলেন, পাহাড় সহ্য করতে পারেন নাই। দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম মানব জাতির হৃদয়ের মধ্যে, মানব জাতির মধ্যে দিলেন। এই মানব জাতি সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, আর এই শ্রেষ্ঠ জাতিকে একটা কিতাব উপহার দিলেন, সেটা হলো আল কোরআন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন জালিকাল, যার মধ্যে, কিতাবের মধ্যে, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার জবরের ভুল নাই, যার জেরের ভুল নাই, যার নুক্তার ভুল নাই। পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব যা দুনিয়ার মধ্যে মানুষেরা লেখলেন, কবিরা লেখলেন, হাজার হাজার ভুল আছে, হাজার হাজার।
ভুল থাকতে পারে, কিন্তু রব্বে কারিম যে কোরআনুল কারিম আপনারা আমার জন্য পাঠাইলেন, এটা কোনো হক্কর ভুল নাই, কোনো জেরের ভুল নাই, কোনো নোক্তার ভুল নাই। যুগে যুগে কত মুনাফিকেরাই কোরআনের আয়াত লেখার জন্য চেষ্টা করেছে। দীর্ঘ 63 বছর পরে রাহমাতুল লিল আলামিনের কাছে, ও মুসলমান, 23টা বছর পরে, এই 63 বছরের জিন্দেগি রাহমাতুল লিল আলামিন দীর্ঘ 13টা মুসলমান 23টা বছর পরে যে কোরআনুল কারিম রব্বে কারিম আপনার আমার কল্যাণের জন্য পাঠাইলেন, যেটা গোটা কুলকায়নাতের জন্যে, গোটা বিশ্ববাসীর জন্যে। কিন্তু এখন বুঝতে পারি বিশ্ববাসী কেন কেন আজকে মুনাফিকি করে। কারণ আল্লাহ বলেন এই কিতাবটা হলো একমাত্র মানবে কার। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন এটা হিদায়াত প্রাপ্ত বান্দাদের জন্য, মানুষের জন্য নয়। কারণ মানুষের মধ্যে আল্লাহ মিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আমার রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে একদল মানুষ যেত, তারা সদা সর্বদাই বলতেন আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজ বুঝতে আর বাকি নাই, কারণ কোরআনের প্রতি অবমাননা করা হয়, কোরআনের প্রতি ভুল ধারণা দেয়া হয়। কোরআনকে নিয়ে গবেষণা করতে যাইয়া পৃথিবীর মধ্যে, কোরআন গবেষণা করতে যাইয়া পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়েছে। আর আমার দেশের মুসলমান বাবারা, মুসলমান আলেম ওলামা সেই কোরআনের ভুল নিয়ে ব্যস্ত আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল কর ওহে আল্লাহ আমার বন্দেগি। বল কবুল কর ওহে আল্লাহ আমার বন্দেগি। বলো আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল কর ওহে আল্লাহ আমার বন্দেগি। বলো কবুল কর ওহে আল্লাহ আমার বন্দেগি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুবব, কারণ এই পৃথিবীর মধ্যে কোরআন যদি গোটা জাতির জন্য বানাইতেন, গোটা জাতি হিদায়াতের মধ্যে আসতো। এই জন্য কোরআনের মধ্যে মজার একটা বিষয়, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য হলো কিতাব কোরআন। আর এই কোরআন যারা বোঝে তারা নবীর প্রতি তাদের ভালোবাসা আছে, কোরআন যারা মানে নবীর উপরে ভালোবাসা তাদের আছে, কোরআনের প্রতি যাদের জ্ঞান আছে, রসুলের প্রতি তাদের ভালোবাসা আছে, কোরআনের প্রতি যাদের সম্মান আছে, নবীর প্রতি তাদের সম্মান আছে। কারণ নবী হলো মুমিনের ঈমান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এখন আমার দেশে অসংখ্য আলেম ওলামা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে,
সেই ভুলটা ধরতে যায় ছোট্ট একটা সূরা। কারণ আপনাদের ইমাম সাহেব যখন সূরা পড়ে, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়ে তেলাওয়াত করে, আমার দেশের সাধারণ পাবলিকগুলো, সাধারণ মুসল্লিগুলো এই কোরআনটাকে মুখস্থ করে ফেলে। এখন আমার দেশের তথাকথিত কিছু আলেম নাস্তিকদের সঙ্গে হাত মিলায়া, অমুসলিমদের সঙ্গে হাত মিলায়া তারা বলতেছে কোরআনের মধ্যে একটা সূরা জাল, যেটা হলো সূরা ইখলাস, আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আল্লাহ ডাকতে বলে, হাবিব নবী গো, আপনি জানাতেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। জোরে বলেন ঠিক? আমার আপনার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? এখন অমুসলিমদের আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? খ্রিস্টানদের আল্লাহ কয়জন? নাসারাদের আল্লাহ কয়জন? পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, অল পৃথিবীর মধ্যে স্রষ্টা হলো একজন, সৃষ্টি হলো অনেক, সমস্ত মাখলুকাতি হলো সৃষ্টি জগৎ, আর রব্বে কারীম তিনি হলো স্রষ্টা। এই আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত রব্বে কারীম পাঠাইলেন সব কিছু হলো সৃষ্টি, আর আমার রব্বে কারীম হলো স্রষ্টা। এই স্রষ্টাকে যারা আজকে যার সঙ্গে শরীক করতে চায়, যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, বুঝতে আর বাকি নাই বর্তমান জামানার মধ্যে ইমানের চাইতে গদির দাম বেশি। কারণ এই গদির জন্য মানুষ ইমান চুরি করা শুরু করেছে। এটা কোনো ইমানি দায়িত্ব আসতে পারে না, এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের চরিত্র। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন যারা চন্দ্র পূজা করে গো, যারা মূর্তি পূজা করে দুনিয়ার মধ্যে, যারা কি করে, তারকা পূজা করে, গাছ পূজা করে, দেবতা পূজা করে, তারা চিন্তা করে এক আল্লাহর যদি আমরা বলি, রব্বি কারীমকে যদি খোদা বানাই, রব্বুল আলামিনকে যদি আল্লাহ বলে মানি, পৃথিবীর মধ্যে চন্দ্র পূজা করা যাবে না। রব্বি কারীম যদি খোদা বানি, তাহলে দুনিয়ার মধ্যে অন্য কাউরে সিজদা করা যাবে না। দুনিয়ার মধ্যে রব্বে কারীমকে যদি খোদা মানি, আল্লাহ মানি, এই দুনিয়ার মধ্যে আমরাও ডান দিকে বাম দিকে তাকায় অন্য কাউকে খোদা মানা সম্ভব হবে না। কারণ ওদের সঙ্গে যারা তাল মিলা চলতে চায়, ওদেরকে যারা উৎসাহিত করে, তারাই তো এই সূরাটা ব্যান করার জন্য চেষ্টা করতেছে। কারণ তারা বলে কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গা ভুল। জোরে জোরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আর এই সমস্ত দুকাবাজ দাগাবাজদের জন্য আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, উইদ্দাতুন লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য, ওই সমস্ত দাগাবাজদের জন্য আমি রব্বে কারীম রেখে দিলাম 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা ওইনি গো হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য আল্লাহুম্মা সাল্লি মারহাবা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই মুসলমান এই কোরআনটাকে বুঝা পর গো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারেরা বিশ্বাসীরা শুনে নাও। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাক দেন নাই। এই মানুষের মধ্যে একটা ঈমানদার আছে, যারা আল্লাহ ওয়ালা আছে, আল্লাহর রঙে রঙ্গিত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল যারা, আল্লাহকে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো, ও ঈমানদারেরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে শুনে নাও। ঈমানদারেরা রে বিশ্বাসীরা রে, তোমরা কি করো ধুলো ফিসসিলমে কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দাখিল হও। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের শাব্দিক অর্থ হলো একটা নয় দুটো নয়। আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা শোনো, পৃথিবীর মধ্যে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো গো। রব্বে কারীম ডাকতে বলে ঈমানদারেরা রে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না কন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না গোমান্যরে গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাড়া দিয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। আজকে ইসলামের সাইনবোর্ড লাগায়া আজকে আমাদের দ্বারায় আমার মন বলে এগুলো একটাও হচ্ছে না, কারণ আমার দ্বারায় নারীর সতীত্ব পাড়া হচ্ছে না, আমার দ্বারায় দেশের সম্পদ সুন্দরভাবে রক্ষণবেক্ষণ হচ্ছে না, আমার দ্বারায় মানুষের কষ্ট ছাড়া শান্তি হচ্ছে না। তার মানে আর বুঝতে বাকি নাই, শুধু দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের সাইনবোর্ড লাগাইয়া সমাজের মধ্যে ঘোরাঘুরি করছি, প্রকৃতি ইসলামের মধ্যে ঢুকতে পারি নাই। ওলামা ইকরাম আমার বাবারা আমার, এই একটা আয়াতের তাফসীর যদি রাত ভরে করি শেষ হবে না। কারণ একটা আয়াত আল্লাহ বলে ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও ইসলামের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেশি প্রয়োজন নাই, একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আল্লাহ ডাক জিয়া ইউহান নাস বলেন। নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ কিন্তু নাসরে মানুষদের ডাক দেন না, ডাক দেশে কাদের? ঈমানদারদেরকে। যেমন একটা আমলিক, একটা বিএনপি, একটা জামাত, একটা তাবলিগ, এরকম দল আছে আমার দেশে। রব্বে কারীমের কাছে প্রিয় দল হলো ঈমানদার। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। প্রিয় 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 কি? প্রিয় বান্দা বান্দি হলো ঈমানদারেরা। মারহাবা বলেন। আল্লাহ বলে ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। হাফ ডুববা, হাফ না, অর্ধেক ডুববা, অর্ধেক ডুববা না, শিখি ডুববা, কিছু মানবা কিছু মানবা না, এটা চলবে না। পরিপূর্ণভাবে ঈমানদারেরা ঢুকবে কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? আর একটু জোরে বলেন কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে একত্ববাদ,
ইসলাম মানে নিজে না কন্যারে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজ দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এখন ইসলামের মধ্যে ঢুকা পরও যদি আমাদের চরিত্র কন্ট্রোল না হয়, ইসলামের মধ্যে ঢুকে মুসলমান হওয়া পরও যদি আমাদের পরিবর্তন না হয়, বোঝা গেছে আমরা এখনো মুসলমান, ইসলামের মধ্যে ঢুকতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যদি এটা ইসলামের মধ্যে ঢুকতেন, সমাজ অন্যায় হতো না। ইসলামের মধ্যে যদি ঢুকতাম, ব্যভিচার চলতো না, অন্যায় যদি অন্যায় চলতো না, জুলুম চলতো না। ইসলামের মধ্যে যদি ঢুকতাম, তোমার দ্বারা কোনো নারীর ক্ষতি হতো না। ইসলাম যদি মানতা, এই সমাজের মধ্যে মাদক সেবন চলতো না। ইসলাম যদি মানতা, এই সমাজের মধ্যে দুর্নীতি হতো না। ইসলাম যদি মানতা, ঘুষ চলতো না, সুদ চলতো না। পৃথিবীর মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসতো। কারণ আসল প্রকৃত ইসলামের মধ্যে আমরা ঢুকতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া ফসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। যেহেতু রাত হয়ে গেছে, ভূমিকা নয়, আলোচনার মধ্যে ঢুকতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহাসিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, সাবেক ব্যাংক কর্মকর্তা, সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ খান সাহেব, চেয়ারম্যান মাসপাড়া ইউনিয়ন পরিষদ, সম্মানিত চেয়ারম্যান অত্র এলাকার। সালাম জানা আজকের মাহফিলের যে সমস্ত বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত অতিথিবৃন্দ আসছেন, প্রত্যেকেরা জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী ওলামা একরাম। আজকের মাহফিল পরিচালনা আছেন আলহাস জনাব হযরত মাওলানা আখতারুজ্জামান বাদশা ভাই সহ। আজকে মাহফিলের বিশেষ বক্তা মুফতি জনাব হযরত মাওলানা ইনামুল হক সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা জালালউদ্দিন রুমি সাহেব, ভেড়ামারা, কুষ্টিয়া। দূরদূরান্ত থেকে আগত ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? রব্বে কারীম এই জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। সেই রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাত্র একটা খবর আসলো, আপনাদেরই একজন সহযোদ্ধা, এলাকার এক মুসল্লি, এলাকার একজন ভাই
দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আর কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা, যতগুলো আয়াত আছে, এই একটা আয়াত অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারোর নাই। যেটা বলেন আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যেটা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। এই আয়াতটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? রাসূল বলে লা ইয়া মাউত, মৃত্যু নাই আল্লাহর মাহবুব বান্দা যারা হয়। মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেন সাবধান, ইন্না নিচালা ইন্না উজাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আগের মাওলানা সাহেব অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের ভিতর থেকে যে ভাই চলে গেছেন, রব্বে কারিম যেন তাকে মাফ করে দেন। এই মরণের পেয়ালা পান করতে হবে পৃথিবীর মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায়